এমনি ভাবি ভাবি করে চিল্লাইতেছো কেন? ভাই 1 লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে, রমজান মাস না, এর লেগে ভাবিরে দিতে কইছে। এই টাকা ভাবিরে দেওয়ার কোনো দরকার নাই। এখন থেকে প্রতি মাসে ভাইয়া যে টাকা পাঠাইবো ওই টাকা আমার কাছে থাকবে। তুমি আইসা আমার হাতে টাকা দিও। এটা ভাইয়ের টাকা, ভাবির টাকা, এটা তো আমগো টাকা না। এত ভয় পাইলে কি উন্নতি করতে পারবা? এই টাকার মধ্যে তোমারও তো হক আছে। এই যে তোমার ভাই দেশের বাইরে গেল, জায়গা সম্পত্তি বেচা, ওই জায়গা সম্পত্তির মধ্যে তোমার হক ছিল না? তুমি তো ঠিকই কইছো, আমার মাথাতে ওই জিনিসটা ঢোকে নাই। এখন থেকে ভাই যত টাকা পাঠাইবে ভাবিরে দিব, ভাবিরে বুঝতে দিব না। আচ্ছা ভাবি তো কিছু কাজ করে, সমস্যা নাই, হ্যাঁ সংসারে চালাই দিব। বড় বুঝি তোমার সামলা টামলা হলে তুমি সামলাইতে পারো তো? আমি সামলাই নেবো, তুমি সবকিছু আমার উপর ছাইরা দাও। তোমার ভাই কি কোনো টাকা পয়সা পাঠাইছে? এখনো কোনো খবর না। আমার ফোনেও টাকা নাই, কেমনে কথা কম। ছোট ভাই, তোমার কাছে যদি কয়টা টাকা থাকে আমার আওলাদ দাও। তোমার ভাই তো তোমারই কাছে এই টাকাটা পাঠাইবনি, তুমি এটা কাটতে রাখো। মনে হইতাছে রোজার মাসে 1 লাখ তোমার, আর আমার কাছে কি ওরকম টাকা আছে নাকি? আমি কি বিদেশ থাকি নাকি? টাকা পয়সার বিষয় নিয়ে আমার সামনে আর জ্ঞান জ্ঞান করবা না। যদি টাকা পয়সা পাঠা আমি তোমার দিব না। তোমার ভাবির মোবাইলটা এটা যদি আমি নিয়ে যাই খুলে ফেলাই দিই, তো তার সন্দেহ করবো। মোবাইলটা তো আমি নষ্ট করতে পারবো। মোবাইলটা খুলবা, ব্যাটারিটা খোলার পরে ভিতরে পিন আছে, পিনে যত কাপড় আছে না, সুন্দর করে ছোট একটা প্লেট দিয়ে সহ খোলা। কারণ তখন তো আর তো মোবাইল অন হইব না, তার সাথে ভাইয়ের সাথে কথা বলতে পারবে না। সাবধানে কাজ করতে হবে। মা, ফোনটা না কি লেগে যেন অন হইতাছে না। মোবাইলের মধ্যে কি পানি টানি পড়ছে? পানি পড়বো কে? কি কন আপনি? আগামীকাল থেকেই তো রোজা, হ্যাজি গাইবো, কি কিনছো, কি খাইবা, আপনার লাগে কথা কইব। দেখেন তো আম্মা, এই টাইমে ফোনটা নষ্ট হয়ে গেল। চিন্তা করে না বৌমা, রাজগঞ্জের থেকে আইলে ওরে কমুনে ওই দোকানে নিয়ে ঠিক করাই আনবো, তাইলে ঠিক হয়ে যাইব না। সর্বনাশ হয়ে গেছে। বড় ভাই ফোন দিছিল, আমারে ভাবিরে চাইতাছে। যদি বড় ভাই জানতে পারে যে আমরা ভাবিরে টাকা দেই নাই, তাহলে বুঝো কি হইব। এই ফোন দিছে, এখন কি করবা তুমি? কি কইবা, কি কইবা? আরে তুমি চুপ কর, ডাকো আর আমি কইতেছি, একদম চুপ, কথা কইও না। হ্যালো, এতগুলো টাকা পাঠাইছো, রোজার মাস, আমার আরামে চলে যাইব। তুমি যখন ফোন দিবা ছোট ভাইয়ের ফোনে ফোন দিও। আচ্ছা শোনো, এখন রাইখা দাও, আমার ডাকতেছে। আল্লাহ রে আল্লাহ, নিজে এত বড় পাকা খেলোয়াড়, আমার তো জানা ছিল। হুবাহুব সেম টু সেম তুমি ভাবির কণ্ঠ নকল করে দিলা। বোমা, আরে কি হইছে? আপনি আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপি চুপি আমার ঘরের ভিতর যায়, তারপর দিয়ে আইসা পড়বেন। এটা যদি আমার শাশুড়ি দেখে বা আমার বড় ভাবি দেখে তখন কি হইব? বোমা আমার ভুল হয়ে গেছে। তার ভুল হয় কেমনে? হ্যাঁ, দেন বাজারটা দেন। যে টাকা বাঁচছে এই টাকা আপনি খাইয়ে ফেলেন, যান। ছোট ভাই, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের লগে কথা কইতাম। ভাবি আমার ফোনে তো টাকা নাই। বুঝলে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার করে নেটে কথা কও, নেটে একটু হেরে ধরায় দাও। এমনি ভাত খাইতে পাই না, আবার নেট লাগাবো মোবাইলের মধ্যে। ঘরে একটা বাজার নাই, আমার হাতের অবস্থা ভালো না, না খায় এত কষ্ট কইরা রোজা রাখা যায় কও? তুমি কি কইতেছো? তোমার ঘরের বাজার আমি কে কিনা দিয়ামু? তোমার স্বামী কে কিনা দিয়াইবো? তুমি আমার কেন কও? আমি কি তোমার স্বামী? তুমি যদি আমার কষ্টটা বুঝতা তাহলে তার এই কথা কইতা না। রোজা থাকি, সে রেখাই পান্তা বাদ দি, ইফতার করি পান্তা বাদ দিয়া, পয়সা বাদ দি, সারাদিন বাড়ির কাম কাজ কইরা কইলে বল পাই না। তোমরা কেমনে বুঝবা? তোমরা তো ভালো মন্দ খাও। মানে তোমার চোখ কয়টা? 4টা না 40টা? আমরা কি খাই না খাই সিসিটিভির মতো দি এটাও খবর রাখো। তোমরা যখন গোস্তের সালুন রান্ধো, মাছের সালুন রান্ধো, সেটার ঘ্রাণ আমার নাকে এসে লাগে। আমিও তো মানুষ, আমারও তো খাইতে মন চায়। বহুত কিছু বাকনামি কথা। ভাই যদি আমার ফোন করে না, আমি তোমার দিব। যাও, যে কাম করছো সেই কাম করো, যাও। যেটা করলে পাতে ভাত ঢুকবো ওইটা করো, যাও। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, এমন সময় আমার ভাবি আমার কয়, রাজু তোমার ফোনটা একটু দাও তো। আমি বুদ্ধি খাটায় কইছি আমার মোবাইলে তো টাকা নাই। তখন আমার কি কয় জানো? আমার আবার কই যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে। সর্বনাশ। ভাবি যদি কোনো মতো জানতে পারে বা ভাই যদি জানতে পারে যে আমরা 1 টাকা মেরে দিছি আর বউরে টাকা দেই নাই, কি অবস্থা দেবো চিন্তা করছো? কথাটা তো ঠিকই কইছো, এটা তো আমি আগে ভাবি নাই। এখন এমনি পারো, ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবির এবারে থেকে বাইর করে নেওয়ার ব্যবস্থা করো। রোজার তো প্রায় অনেকগুলাই চলে গেল। ইফতারে সেহরিতে পচা পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে জল পড়ে যাইতেছে, কিছু ভাল লাগতেছে না। কত দিন হয়ে গেল আপনার বড় ছেলে একটাও টাকা পাঠাইতেছে না। ছোট ভাইরে যদি জিজ্ঞেস করি ওরা জানি কেমন করে, মনে হইতেছে কিছু লুকাইতেছে। আম্মা আমারও জানি কেমন কেমন লাগতেছে। এখন কি করুম কোন তো? ধৈর্য ধরা ছাড়া আর কি করবা? আল্লাহ রে ডাক, আল্লাহ তোরে সুখ দিয়া দিব। টাকা হারাই নাই আম্মা, টাকা চুরি করে নিয়ে গেছে।
হয়েছে? হারাইবো কে? ঘরের মধ্যে যে টাকাগুলো ছিল আমি যে জমায়ে রাখলাম টাকাগুলো কই? হ্যাঁ, চুরে নিয়ে গেছে। গ্রামের মধ্যে এগুলো চিল্লা ভাল্লা করো না, মানুষজন শুনলে খারাপ কইবো। ঘরে গিয়ে খুঁজে দেখি, আসো ভালো করে খুঁজে দেখি। চলো দেখি কোন জায়গা আছে টাকাটা, চলো। আর আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই। এই যে লন বাজার, উনি টাকা পাইলো কই? আমি তো আপনার বাজার করতে পাঠাই নাই। ওনার বাজার, উনি তো টাকা দিতে 5,000 আমাদের বাজার করতে। সোনিয়া, তুমি বিশ্বাস করো আমার কাছে 1 টাকাও নাই। সি, তোমারও তো ভাবি কত লজ্জা লাগতাছে। হারামজাদি, আমার টাকা চুরি করা না? এই না তুই রোজা রাখো, টাকা চুরি করে আবার কিসের রোজা? বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি বিদেশ থেকে এত গিলা টাকা পাঠাই, তুই মনে করছিস আমি কিছু জানো না? আরে তুই আর তোর বউ যা করছস আমি সব খবর জানি। তুই আর তোর বউ মিলা তোরা তো ঠিকই আরাম আয়েশ করে ভালো মন্দ খাওয়ান খাইছস, আর আমার বউ পান্তা ভাত খাইছে। এই রমজান মাসটাও তোরা একটু তোকে বিবেকে বাঁধলো না। আমাকে তুমি মাফ করে দাও। তুমি ওরে বাড়ি থেকে বাইর কইরা দে, ওরা অনেক জ্বালাইছে। মা তুমি মাফ যদি না করো আল্লাহ মাফ করবো না। মা আমরা পাপি, আপনি মাফ করে ভাবে আমরা জীবনে এরকম ভুল করবো না। মা। তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, যখন কইতেছি মাফ করে দিতে, একই পরিবারের সবাই জানি সবাই